রমজান মাসে কিন্তু একটু শাক ভর্তা এই ধরনের খাবারে বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার রান্নার ছোট্ট একটু ভিডিও নিয়ে। সকাল সকাল জমি থেকে টাটকা ফ্রেশ কালাই শাক তুলে নিয়ে এসেছি। আপনারা কে কী নামে এই শাককে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে বলি খেসারি কালাইয়ের শাক। তো যাই হোক, শাকগুলোকে সুন্দরভাবে এখন কুটে নিচ্ছি। এই শাকগুলোকে কিন্তু একটু মিহিভাবে কুটতে হয়। যত মিহিভাবে কুটবেন শাকগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, মাশাআল্লাহ শাকগুলো কাটতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। শাকগুলো যে এতটাই ফ্রেশ আর কচি ছিল, শাকগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর বাজার থেকে কিনলে কিন্তু এতটা ফ্রেশ শাক কখনোই পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমার শাকগুলোকে কুটা হয়ে গেছে। আমি শাকগুলোকে হয়তো এতটা পারদর্শীভাবে কুটতে পারি নাই, কিন্তু অনেকে আছে দেখবেন এর চেয়ে আরও অনেক বেশি ভালোভাবে মিহি করে কুটতে পারে। তো দেখেন, কাটার পরে শাকগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই শাকটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে এই শাক খেতে? তো যাই হোক, এখানে আমি এই তো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি আর পেঁয়াজ কুচি। এবারে আমি এই শাকগুলোকে ভাপ দিতে দিয়ে দিলাম মাটির চুলায়। তো যাই হোক, আমি কিন্তু শাকগুলোকে পরবর্তীতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ফোড়ন দেওয়ার ভিডিওটা আমি কিন্তু নিতে পারি নাই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।